এবার আসি জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি হবে? তাহলে বিসিএস আসা প্রশ্ন, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুল। মনে আছে কিনা আপনাদের জানি না, আতেল। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ইরফান আহমেদ, কাজ করছি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং একই সাথে বিজ্ঞান এবং আইসিটি ক্লাস নিয়ে থাকি বিদ্যাবাড়িতে। আজকে আমরা যে টপিকটি কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে লবণ। এই অ্যাসিড, ক্ষার, লবণে আমাদের প্রচুর সংশয় থাকে, কিন্তু এটা হচ্ছে যে এই জায়গা থেকে যে প্রশ্নগুলো বারংবার বিভিন্ন পরীক্ষাতে আসে সেভাবেই কিন্তু আজকের এই লেকচারটি সাজানো রয়েছে। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কভার করব, যেদিক থেকে হচ্ছে যে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রায় সকল গ্রেডই দেখা যায় যে এই জায়গা থেকে প্রশ্ন এসে থাকে। ফার্স্টে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা অ্যাসিড বলতে আসলে কি বুঝবো। প্রথম কথা হচ্ছে যে যে সকল পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে এবং জলীয় দ্রবণে তারা এই হাইড্রোজেন পরমাণুটি দান করতে পারে, তাদেরকে আমরা বলবো অ্যাসিড বা অম্ল বলা হয়ে থাকে। তাহলে অম্ল কি করতে পারে? অম্ল হচ্ছে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে প্রোটন দান করতে পারে। এটাকে কিন্তু প্রোটন বলা হয়ে থাকে। প্রোটন বা হাইড্রোজেন H+ আয়ন দান করতে পারে। এটা হচ্ছে মূলত একটা ব্রড ডেফিনেশন। এটা হচ্ছে অ্যাসিডের ব্রড ডেফিনেশন। আরো অনেক বিভিন্নভাবে অ্যাসিডকে ডিফাইন করা যায়, তবে পরীক্ষাতে যেভাবে আসে সেভাবেই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই H+ প্রদান করতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাসিড বা অম্ল বলা হয়ে থাকে। এখন H+ কারা প্রদান করতে পারবে সেটা হচ্ছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে H2SO4। H2SO4 এটা হচ্ছে যে H+ প্রদান করতে পারে জলীয় দ্রবণে। বলতেছে জলীয় দ্রবণ বলতে বোঝানো হচ্ছে যে যখন এটাকে পানির সাথে মিক্স করা হয়ে থাকে তখন সে হচ্ছে যে H+টা প্রদান করতে পারে। তাহলে এই H2SO4, এই H2SO4টা হচ্ছে সাধারণত আমরা গাড়ির ব্যাটারি বা আইপিএস এ ব্যবহার করা হয়ে থাকে। জেনারেল যে আইপিএস গুলো আমাদের বাসাবাড়িতে রয়েছে সেখানে কিন্তু এই H2SO4 অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আরেকটা অ্যাসিড যেটা হচ্ছে আমরা পাকস্থলীতে নিয়ে ঘুরে বেড়াই, যেটা হচ্ছে সাধারণত আমাদের আমিষ বা প্রোটিন পরিপাকের ক্ষেত্রে এই যে আমাদের যে পাকস্থলীটা রয়েছে, এই পাকস্থলীটা হচ্ছে যে পাকস্থলীর ভিতরে এই অ্যাসিড পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে এই HCl গুলো নিঃসৃত হয়ে থাকে। তাহলে এই HCl ও কিন্তু আমাদেরকে এই H+ প্রদান করতে পারে। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে থাকে, এই কারণে কিন্তু আমাদের পাকস্থলীর পিএইচ অনেক কম থাকে। আমাদের পাকস্থলীর পিএইচ কিন্তু 1 হয়ে থাকে। একটু পরেই আমরা জানতে পারবো যে এই পিএইচটা আসলে কি বোঝায়। এরপরে আমরা আসি যে এটাকে অ্যাসিড বা অম্ল বলা হয়ে থাকে। এবার আমরা যদি দেখি যে এই অ্যাসিডিটি আমরা নির্ণয় করতে পারি কিভাবে, সেটা হচ্ছে পিএইচ স্কেলের সাহায্যে। তার আগে আমরা চলে যাই হচ্ছে অ্যাসিডের কয়েকটি বৈশিষ্ট্য। আমরা পিএইচ স্কেলে আসতেছি, তার আগে চলে যাই হচ্ছে এই কয়েকটি অ্যাসিডের কয়েকটি বৈশিষ্ট্য। ফার্স্ট অফ অল আমরা দেখতেই পাচ্ছি যে এই একটা চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কি করতেছে, একটা কাগজ, এই কাগজটার নাম হচ্ছে লিটমাস পেপার। এই কাগজটার নাম হচ্ছে লিটমাস পেপার। এই লিটমাস পেপার যে রয়েছে, এই লিটমাস যে পেপারটা রয়েছে, এই লিটমাস পেপারকে কি করলো, নীল লিটমাস পেপার উনি ডুবালো, কিন্তু সেটা অ্যাসিডের ভিতরে যখন চলে গেল তখন হচ্ছে লাল হয়ে গেল। তো এটাকে সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি অনীলা। অর্থাৎ অতে হচ্ছে অম্ল, নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। অম্ল কি করে, নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। মনে রাখার উপায়টা কি, অনীলা। এছাড়াও যদি আমরা অ্যাসিডের স্বাদ সম্পর্কে জানি, অর্থাৎ অ্যাসিড যদি আমরা একটু জিহ্বাতে লাগাই, যদিও এটা করা ঠিক না, এটা হচ্ছে টক স্বাদযুক্ত হয়ে থাকে। অ্যাসিড হচ্ছে একটু টক স্বাদযুক্ত হয়, যেমন লেবুতে একটু পরে আমরা দেখবো লেবুতে থাকে হচ্ছে অ্যাসিড থাকে, সেটা হচ্ছে একটু টক স্বাদযুক্ত হয়ে থাকে। তারপরে হচ্ছে যে এই অ্যাসিডের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন, যেটা একটু আগে আমরা দেখলাম। জলীয় দ্রবণে হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। আবার অ্যাসিড হচ্ছে ধাতুর যে কার্বনেট রয়েছে, যেমন হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট, এরকম কার্বনেটের সাথে বিক্রিয়া করে অ্যাসিড কি করতে পারে, হচ্ছে লবণ। অ্যাসিড হচ্ছে লবণ, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে থাকে। এটাও কিন্তু হচ্ছে একটা 46তম প্রিলিমিনারিতে আসা প্রশ্ন। সেটা হচ্ছে যে কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, পানি তৈরি করে এবং লবণ তৈরি করে। এটা হচ্ছে অ্যাসিডের আরেকটা বৈশিষ্ট্য। এবং এই কার্বন ডাই অক্সাইডটা যখন
চুনের পানির ভিতরে চালনা করা হয়, অর্থাৎ চুনের সাথে বিক্রিয়া দেওয়া হয়ে থাকে, চুনের সাথে যখন বিক্রিয়া দেওয়া হয় বা চুনের পানির সাথে যখন বিক্রিয়া দেওয়া হয়ে থাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুন যেটাকে বলা হয়, পানির সাথে বিক্রিয়া দিলে কিন্তু কি তৈরি করে, হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, অর্থাৎ চুনের পানিকে ঘোলা করে ফেলে, চুনের পানিকে ঘোলা করতে পারে। এরপরে ফাইনালি অ্যাসিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে পানি ও লবণ ও পানি তৈরি করে। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে যে আমার অ্যাসিড HCl, এটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ, এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে পানি, লবণ ও পানি তৈরি করে। এটা হচ্ছে অ্যাসিডের আরেকটা প্রপার্টিস। তাহলে অ্যাসিড হচ্ছে খেতে টক লাগবে, এটা হচ্ছে H+ আয়ন দান করতে পারে, এটা হচ্ছে অনিলা, অম্ল কি করে, নীল লিটমাসকে লাল করে দিতে পারে, এই ছবির মতো নীল লিটমাসকে লাল করে দিতে পারে। তারপর হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করতে পারে। আরেকটা হচ্ছে কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, পানি তৈরি করে এবং লবণ তৈরি করে থাকে। এরপর যদি আমরা দেখি যে বিভিন্ন রকমের জৈব অ্যাসিড, যেমন আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন কাজে ভিনেগার ব্যবহার করি, এই ভিনেগারটা মূলত হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এই ভিনেগারটা কি, আমরা এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এবং আমরা বিভিন্ন কাজে আচার তৈরিতে অথবা হচ্ছে যে বিভিন্ন আমাদের রান্নার কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এই ভিনেগারটা মূলত হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটি হচ্ছে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া বোলতা, মৌমাছি, লাল পিঁপড়া, এগুলো যখন আমাদেরকে কামড় দেয় আমাদের হচ্ছে জ্বালাপোড়া করে। এই জ্বালাপোড়া করার মূল কারণটা কি, জ্বালাপোড়া করার কারণ হচ্ছে যে এই পিঁপড়ার কামড়ের মধ্যে বা বোলতার কামড়ের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে। এই ফর্মিক অ্যাসিডের কারণেই মূলত এই জ্বালাপোড়াটা হয়ে থাকে। তাহলে এই জ্বালাপোড়াটা আমরা কিভাবে কমাতে পারি, একটু চুন দিয়ে দিলে জ্বালাপোড়াটা কমে যাবে। এরপরে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটু আগে আমি বললাম যে এই যে লেবু আমরা খাই, লেবুর রস, এই লেবুর রসের মধ্যে একটা অ্যাসিড থাকে যার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই লেবু রসের মধ্যে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, কিংবা আমলকি বা কমলা লেবু যেটা হচ্ছে যে আতে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। আমরা যদি একটু দেখি, অ্যাসকর্বিক অ্যাসিড, আতে হচ্ছে আমলকি, কতে হচ্ছে কমলা লেবু। এরপরে হচ্ছে ম্যালিক অ্যাসিড, মনে রাখার উপায় কি, মলি আপু টাকা দিয়ে আনারস কিনে, মলি আপু টাকা দিয়ে আনারস কিনে। এখানে মলিতে ম্যালিক অ্যাসিড, আপু হচ্ছে আপেল, টমেটো, আনারস, আপেল, টমেটো, আনারস। এরপরে যদি আমরা দেখি আরেকটা টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড কি, টার্টারিক অ্যাসিড হচ্ছে একটা আতেল, টার্টারিক অ্যাসিড একটা আতেল। যারা বেশি পড়াশোনা করে আমরা তাদেরকে আতেল বলি, তাই না, যারা বেশি সিরিয়াস থাকে সব সময়, যদিও ঠিক না। তাহলে এই আতে হচ্ছে আঙ্গুর, ততে হচ্ছে তেঁতুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যেই জায়গাতেই আমরা ল্যাক্টো শব্দটা পাবো, যেই জায়গাতেই যেখানেই আমরা ল্যাক্টো শব্দটা শুনতে পাবো, ল্যাকটোজ, ল্যাকটিক অ্যাসিড, তাহলে হচ্ছে যেমন শিশুদের একটা দুধের কোটা পাওয়া যায় যার নাম হচ্ছে ল্যাকটোজেন, মনে রাখতে হবে এটা হচ্ছে দুধের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে দুধ বা দধি বা দইয়ের সাথে সম্পর্কিত। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ক্ষার বা ক্ষারক কি, বলা হচ্ছে যে সকল যৌগের অণুতে অক্সাইড আয়ন রয়েছে, ফর এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অথবা হাইড্রোক্সাইড রয়েছে, এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই আয়ন থাকে তাদেরকে এবং তাদেরকে হচ্ছে আমরা মূলত ক্ষার বা ক্ষারক বলে থাকি। এবং এরাও কি করে, এই ক্ষার কি করে, একটু আগেই আমরা দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করলো, HCl এর সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করলো। তাহলে ক্ষারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, অম্লের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এরপরে হচ্ছে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, দ্রবীভূত তাদেরকে বলা হয় হচ্ছে আমরা ক্ষার বলতে পারি। যে সকল OH রয়েছে, দুইটা বৈশিষ্ট্য মূলত থাকে, হচ্ছে যে ক্ষার হওয়ার জন্য মূলত দুইটা বৈশিষ্ট্য লাগে, একটা হচ্ছে OH থাকতে হবে আর আরেকটা হচ্ছে পানিতে দ্রবীভূত হতে হবে, আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয়। এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তখন আমরা ক্ষারকদেরকে আমরা ক্ষার বলে অভিহিত করি। এবং একটা বিষয় মনে রাখতে হবে হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারকই ক্ষার নয়। সকল ক্ষার, এটা মনে রাখবো কিভাবে, আমাদের একটা ক্ষারক বাক্স আছে, এই ক্ষারক বাক্সের ভিতরে একটা ছোট্ট একটা এরকম পুটুলি রয়েছে যার মধ্যে আছে হচ্ছে ক্ষারেরা রয়েছে, সকল ক্ষারেরা হচ্ছে এটার মধ্যে রয়েছে। এই হচ্ছে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে ক্ষার এবং ক্ষারক। অর্থাৎ সকল ক্ষার, যারা যারা ক্ষার তারা সবাই হচ্ছে ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই কি নয়, ক্ষার নয়, সকল ক্ষারকই হচ্ছে ক্ষার নয়। এবার আমরা যদি দেখি দিকে বেশ কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, যে সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারকের বৈশিষ্ট্য কি, একটা ক্ষার আমরা হচ্ছে প্রায়ই দেখি, সেটা হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু আমাদের অনেকেরই বাসা বাড়িতে রয়েছে, তাই না।
তো আমরা যদি দেখি ওটার বৈশিষ্ট্যগুলোই কিন্তু হবে কি হচ্ছে ক্ষার বা ক্ষারকের বৈশিষ্ট্য কিরকম হয়ে থাকে। চুন হচ্ছে খেতে একটু কেমন কটু স্বাদযুক্ত হয়ে থাকে, তাই না? এটা তাহলে হচ্ছে যে একটা বৈশিষ্ট্য হতে পারে। তারপরে হচ্ছে যে আমরা যদি একটু করি তাহলে হচ্ছে পিচ্ছিল প্রকৃতির হয়ে থাকে, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। তারপরে হচ্ছে যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে খালামণি। এটা আবার কি? খালামণিটা হচ্ছে ক্ষার কি করে, লাল লিটমাসকে নীলে পরিণত করে। একটা ছিল হচ্ছে অনিলা আর আরেকটা হচ্ছে খালামণি। এটা কি করলো? লালকে নীল করে দিল। আর অনিলা অম্ল কি করে? নীলকে লাল করে দেয়। তারপরে হচ্ছে যে এটাও একই হচ্ছে, একটু আগে বললাম যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তাহলে আমরা ক্ষারকের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম, যেটা স্বাদ কেমন লাগবে, ধরলে হচ্ছে পিচ্ছিল হবে, এরকম বৈশিষ্ট্যগুলো এর রয়েছে। তাহলে আলটিমেটলি লবণ কি? লবণটা হচ্ছে যে ক্ষার এবং ক্ষারক যখন ক্ষার এবং অম্ল যখন বিক্রিয়া করে, আমরা একটু আগে দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, HCl হচ্ছে একটা অম্ল। এই দুইজন বিক্রিয়া করে যেটা তৈরি করলো এটা হচ্ছে লবণ, আর এটা হচ্ছে পানি। এই দুইজন যেটা বিক্রিয়া করে, যেমন আমাদের এটা কিন্তু আমাদের খাদ্য লবণের সংকেত, এটা হচ্ছে আমাদের খাদ্য লবণের সংকেত। এবং এই যে অম্ল আর ক্ষারের বিক্রিয়াটা, এই অম্ল আর ক্ষারের বিক্রিয়াটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলা হয়ে থাকে। অম্ল আর ক্ষারের বিক্রিয়াকে বলা হয় হচ্ছে প্রশমন বিক্রিয়া বলা হয়ে থাকে। এবং লবণের বেশ কিছু প্রপার্টিজ রয়েছে, যেমন এটা হচ্ছে সমান সংখ্যক ক্যাটায়ন, অর্থাৎ যদি আমরা দেখি সোডিয়াম এবং ক্লোরিন, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত হয়ে থাকে। তো এরকম হচ্ছে বিষয় যে এটা হচ্ছে যে সমান সংখ্যক না হলেও এটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত হয়ে থাকে। ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা একটা লবণ গঠিত হয়ে থাকে, অর্থাৎ লবণকে বিভাজন করলে আমরা ক্যাটায়ন পাবো এবং অ্যানায়ন পাবো, সংখ্যা সমান নাও হতে পারে। তারপরে হচ্ছে যে এই ছিল হচ্ছে আমাদের এবং ফাইনালি যেটা করবো আমরা সেটা হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা যদি আমরা এভাবে লিখি যে পিএইচ স্কেলটা হচ্ছে অম্ল, ক্ষার এবং নিরপেক্ষ দুইটা। যে পিএইচ স্কেলের মান কত বলতেছে, পিএইচ স্কেলের মান হয় হচ্ছে 0 থেকে 14। এটা হচ্ছে পিএইচ স্কেলের মান। মাঝে কত আছে? মাঝে হচ্ছে 7। এই 7টা হচ্ছে নিরপেক্ষ। এই নিরপেক্ষ কারা হয়? সাধারণত বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানিটা হচ্ছে নিরপেক্ষ। আর 7-এর চেয়ে যদি বেশি হয়ে থাকে, 7-এর চেয়ে যদি বেশি হয়ে থাকে, এই বেশিটাকে, এই 7-এর চেয়ে বেশি হলে এটাকে বলা হয় হচ্ছে ক্ষারীয়, আর 7-এর চেয়ে কম হলে এটাকে বলা হয় হচ্ছে অম্লীয়। অর্থাৎ অম্লের পিএইচ এর মান হবে 7-এর চেয়ে কম, ক্ষারের পিএইচ এর মান হবে 7-এর চেয়ে বেশি, মোট হচ্ছে 4 থেকে 7। এবং অম্ল, ক্ষার এবং নিরপেক্ষ তিনটাই আমরা কিন্তু পিএইচ স্কেলের সাহায্য দ্বারা নির্ণয় করতে পারি। এবার আসি জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি হবে? তাহলে উত্তরটা আপনারা বলবেন। সর্বোচ্চ মান কোনটি হবে? সেটা হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে 14, 0 থেকে 14। তারপর যদি আমরা দেখি গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় কোন অ্যাসিড? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় হচ্ছে কোন অ্যাসিড? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় হচ্ছে, আমরা যদি দেখি যে গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এরপরে আসে হচ্ছে যে দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? বিশেষ আসা প্রশ্ন, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? আমরা দেখলাম কিন্তু যে সাইট্রিক অ্যাসিড যেটা, এটা কিন্তু থাকে হচ্ছে লেবুতে। সাইট্রিক অ্যাসিডটা উপস্থিত থাকে হচ্ছে লেবুতে উপস্থিত থাকে। তাহলে আর একটু আগে বললাম যে দুধের সাথে সম্পর্কিত একটা শব্দ, সেটা কি? দুধের সাথে সম্পর্কিত একটা শব্দ হচ্ছে ল্যাকটো। যেমন হচ্ছে দুধের শর্করা, দুধের শর্করা এটা হচ্ছে ল্যাকটোজ। দুধের মধ্যে যে শর্করা থাকে এটা হচ্ছে ল্যাকটোজ। দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দুধের বিশুদ্ধতা দেখা হয় হচ্ছে ল্যাক্টোমিটারের সাহায্যে। ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় হচ্ছে ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়ে থাকে। এবার আসি সাধারণত স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয়, বলতেছে এইগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারিও কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ যে তরলটি মানে যে অ্যাসিডটি ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত এগুলোকে আমরা লেড অ্যাসিড ব্যাটারিও বলে থাকি। আমাদের আইপিএস এ, আমাদের বাসাবাড়িতে যে আমরা আইপিএস ব্যবহার করি, সেই আইপিএস এর মধ্যে আমরা যে অ্যাসিডটা ব্যবহার করি, দেখেন এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারীতে আসছে, তারপর হচ্ছে বিসিএস পরীক্ষা আসা একটি প্রশ্ন। এই আইপিএস বা স্টোরেজ ব্যাটারিতে আমরা যে অ্যাসিডটা ব্যবহার করা হয়ে থাকে এটা কিন্তু হচ্ছে সালফিউরিক অ্যাসিড। যে অ্যাসিডটা ব্যবহার করা হয় এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবার হচ্ছে যে পিঁপড়ার কামড়ে জ্বালা করে, পিঁপড়ার কামড় দিলে জ্বালা করে হচ্ছে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে? এটা হচ্ছে যে আমাদের সহকারী পরিচালক, পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক এই প্রশ্ন আসা প্রশ্ন যে পিঁপড়ার কামড়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ের মধ্যে থাকে হচ্ছে
ফর্মিক অ্যাসিড, এটার আরেকটা নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিডও বলা হয়ে থাকে, এটার আরেকটা নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিডও বলা হয়ে থাকে। এবার হচ্ছে যে পিএইচ এর দ্বারা আমরা পিএইচ যেটা আছে, পিএইচ এর মান দ্বারা পানিতে কিসের পরিমাণ নির্ণয় করা হয়ে থাকে। তো আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে পিএইচ হচ্ছে স্কেল সম্পর্কে আমরা জানলাম। আসলে পিএইচ বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? পিএইচ বলতে বোঝানো হয়ে থাকে হচ্ছে যে আমার কোনো একটা দ্রবণের মধ্যে যে এই যে বললাম যে HCl, এটা থেকে কি হবে, H প্লাসটা বের হয়ে আসে, প্লাস হচ্ছে Cl মাইনাস। তো এই যে H কতটুকুন পরিমাণ H প্লাস, অর্থাৎ H প্লাস এর ঘনমাত্রা কতটুকু, তার ঋণাত্মক যে লগারিদম রয়েছে, এই ঋণাত্মক লগারিদম H প্লাস এর ঘনমাত্রার যে ঋণাত্মক লগারিদম, এর মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয়ে থাকে আমাদের পিএইচ এর পরিমাণ। কোন একটা অ্যাসিড বা কোন একটা ক্ষার বা কোন একটা দ্রবণের পিএইচ এর পরিমাণ নির্ণয় করা হয় কিন্তু হচ্ছে এই হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম এই স্কেলটার সাহায্যে। এই স্কেলটা প্রবর্তন করেন হচ্ছেন সোরেনসন এই স্কেলটা 1909 সালে প্রবর্তন করেন সোরেনসন। তাহলে পিএইচ এর দ্বারা মূলত আমরা কি করতে পারি, অম্লীয় বা ক্ষারীয় বা নিরপেক্ষ এই দ্রবণগুলো আমরা তৈরি করতে পারি, এই দ্রবণগুলো আমরা ডিটারমাইন করতে পারি যে এই দ্রবণটা কি আসলে অম্লীয়, নাকি এই দ্রবণটা ক্ষারীয়, নাকি এই দ্রবণটা নিরপেক্ষ। সো পিএইচ এর মান দ্বারা তাহলে কিসের পরিমাণ নির্ণয় করা যায়? এবার আমরা বুঝতে পারছি এখানে কি নাইট্রোজেন হবে না হাইড্রোজেন, হিলিয়াম, ম্যাগনেসিয়াম। উত্তর হচ্ছে হাইড্রোজেন। আসলে এটা হাইড্রোজেন না, হাইড্রোজেন আয়ন হবে। এটার আসলে এক্সাক্ট অ্যান্সার হচ্ছে, আমরা একটু আগে দেখলাম, হাইড্রোজেন আয়ন। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে। একটু আগে বললাম, দেখেন এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে জাস্ট আপনাদের এখানে নমুনা দুই একটা দেখানো হয়েছে, এরকম কিন্তু আরো অনেক জায়গাতেই প্রশ্নগুলো আসছে, অনেক কয়টাতে আসছে। স্থান সংকলন হবে না বিধায় এখানে অল্প দুই একটা রেফারেন্স আমরা দিলাম। তো এটা হচ্ছে যে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে। তেঁতুল মনে আছে কিনা আপনাদের জানি না। আতেল হচ্ছে টার্টারিক অ্যাসিড। আতেল হচ্ছে টার্টারিক অ্যাসিড হচ্ছে একটা আতেল। তাহলে তেঁতুলে থাকে হচ্ছে তেঁতুল এবং আঙ্গুরে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। এরপর হচ্ছে ক্ষারের জলীয় দ্রবণ কি করতে পারে, আমরা তো শিখছিলাম হচ্ছে সেটা হচ্ছে অনিলা। অনিলার সাথে আরেকটা ছন্দ ছিল কি জানি, খালামণি। অতে হচ্ছে অম্ল নীলকে লাল করতে পারে, আর খালামণি ক্ষারক কি করতে পারে, লালকে নীল করতে পারে। তাহলে জলীয় দ্রবণ লাল লিটমাসকে, ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কি কালার করতেছে, লালকে নীলে পরিণত করতেছে। ক্ষার কি করতেছে, লালকে নীল লিটমাসে পরিণত করতেছে। এই ছিল হচ্ছে আমাদের অ্যাসিড, ক্ষার এবং লবণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ টপিক। তো এবং আশা কয়েকটি নমুনা প্রশ্ন, আরো অনেক প্রশ্ন রয়েছে দিক থেকে আসে। হচ্ছে সময় সংক্ষেপণের জন্য হচ্ছে আমরা অল্প নমুনা কয়েকটি প্রশ্ন আপনাদেরকে দেখালাম। বিদ্যাবাড়িতে যে কোনো কোর্স সংক্রান্ত বিষয় যদি আপনারা জানতে চান, যে কোনো কোর্সে হচ্ছে যে আপনারা যদি ভর্তি হতে চান বা ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পেতে চান, তাহলে আপনারা এই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, 0964443 এবং 00। অথবা আপনারা যদি www.bidyabari.com ওয়েবসাইটে ভিজিট করেন, সেখানেও প্রতিটি কোর্সের আন্ডারে কতগুলো পরীক্ষা, কতগুলো অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, উইকলি আপনাদের কতগুলো ক্লাস নেওয়া হবে, কোন কোন টিচাররা আপনাদের সাথে থাকবেন, এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস তথ্য পাবেন হচ্ছেন ওয়েবসাইটে। অথবা বিদ্যাবাড়ি সংক্রান্ত আপডেটেড যে কোনো তথ্য পেতে আপনারা যুক্ত থাকতে পারেন বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুকের সাথে। এবং বিদ্যাবাড়ির যে নিয়মিত লাইভ ক্লাসগুলো হয়ে থাকে, এই লাইভ ক্লাসগুলো যদি আপনি ফ্রিতে পেতে চান এবং আপনি যদি যে কোনো মুহূর্তে লাইভ ক্লাস যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিদ্যাবাড়ির এই ইউটিউব চ্যানেলে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।